শীর্ষ আদালতের সাথে কোনো সংঘাত নেই। আদালতে আইন ব্যবস্থার বিচার ব্যবস্থার প্রতি চিকিৎসকদের সম্পূর্ণ আস্থা আছে। বিচার ব্যবস্থা যা হচ্ছে শীর্ষ আদালত যা বলেছে সেইগুলো আগে রাজ্য সরকার করুক, যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে যা যা বললাম যেগুলো সেগুলো আগে নিশ্চিত করুক। জুনিয়র চিকিৎসকরা তো কাজে যোগ দিতেই যায়, কিন্তু তাদের যারা অপরাধী তারা এখনও অধরা, মোটিভটাই জানা গেল না। তাহলে আরেকজন হচ্ছে যে রাজ্য সরকার কি চায় যে অভয়া 2 অভয়া 3 এই হতে থাকবে আর আমরা দেখতে থাকবো কাজে যোগ দিয়ে? হতে পারে, চলতে পারে না, এটা চলতে পারে। চিকিৎসকরা হচ্ছে যে এরকম নৃশংসভাবে ধর্ষিতা হতে আসেনি, খুন হতে আসেনি, তারা কাজ করতে চায়, কিন্তু কাজের পরিবেশ দিতে হবে। মুখ্যমন্ত্রী যদি আবার কোনো লিগ্যাল স্টেপ নেন, তাহলে লিগ্যাল স্টেপ তিনি নিতে পারেন, তার যদি নেবার থাকে তখন সেই মতো করে, যদি নেন বলে তো তার কোনো প্রতিক্রিয়া হয় না। আগে নিন, তারপরে সেই মতো করে আমরা প্রতিক্রিয়া দেব, বাংলার মানুষ প্রতিক্রিয়া দেবেন। তারাই তো আমাদের শক্তি। সাধারণ মানুষ আজকে ডাক্তারদের পাশে এসেছে বলে তো আন্দোলনটাকে এত দূর এগিয়ে নেওয়া যাচ্ছে। একজন ডাক্তার তার কর্মস্থলে ব্রুটালি রেপড অ্যান্ড মার্ডার, তারপর যদি প্রশাসনিক নিষ্ক্রিয়তা থাকে, তাহলে সেক্ষেত্রে শুধু ডাক্তাররা আন্দোলন করলে এই আন্দোলন চলতে পারতো না। এখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত তারা বেরিয়ে পড়ছেন, আমাদের কিছু বলতে হচ্ছে না, তারা মিছিল খুঁজে খুঁজে চলে আসছেন। আপনি যদি যান সিথির মোড়ে, অন্য কোথাও যান, মফস্বলে, সব জায়গায় প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে, শুধু বাংলায় নয়, বাংলার বাইরে এবং ইন্টারন্যাশনালি। আমরা এখানে 2 দিন 3 দিন ধরে যারা এখানে আছি, তাদের প্রত্যেকটা মানুষ কিন্তু এটা ফিল করছে, এবং বারবার একইভাবে, শুধু আমরা নয়, প্রত্যেকটি যারা যারা এখানে ডাক্তার, যারা এখানে ধর্ণা মঞ্চে দিবারাত্রি আছে, তারা বারবার বলেছে যে আমরা নিজের বোনের সবের ওপর দাঁড়িয়ে উৎসব করতে পারবো না। ঠিক আছে, আমার মনে হয় এই যে উৎসব যদি হয়, সেই উৎসব কিন্তু আজ দাঁড়িয়ে শুধুমাত্র চোখের জলের উৎসব হবে। শুধুমাত্র আমরা বারবার বলছি যে আমরা চাই ট্রান্সপারেন্সি অফ দ্য procedure of this criminal investigation and the transparency of the entire medical infrastructure. সেটা না হওয়া অবধি আমার এই ব্যাপারে এর থেকে বেশি কিছু বলার নেই। আপনি তো দেখতেই পাচ্ছেন কীরকম উদ্দীপনা, এদেরকে থামানো সম্ভব নয়, এদের মেনে নিতে হবে দফাগুলো আমার তো মনে হয় এবং আমাদের সবার মনে হয় অত্যন্ত ন্যায্য দাবি, এবং সেই দাবি সরকার আশা করছি পূরণ করবে। উৎসব একটা স্বতঃস্ফূর্ত আনন্দের অনুভূতি, দুঃখের আবহে উৎসব কি হয়? আগে বিচার হোক, তারপর অবশ্যই আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই উৎসবে ফিরব। বই কি, আমরা তো উৎসবে ফিরতে চাই, তার আগে আমাদের বোনের বিচার চাই না। উকিলদের কাজই তো তাই, তার মক্কেলকে ডিফেন্স করা। কপিল সিব্বল তো আর নিজে বলেননি, কপিল সিব্বলকে বলতে বলা হয়েছে যে এই ব্যাপারটা, কিন্তু গত বছরের ডেটাই দেখাচ্ছে 38 জন মারা গেছে এই সময়। সুতরাং জিনিসটা যে ভুল সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কপিল সিব্বলকে দোষ দিয়ে কী হবে? উনি বেচারা পয়সা পাচ্ছেন বলে লড়ছেন আইন। এবার কেন যে কপিল সিব্বলকে রাজ্য দাঁড় করালো সেটা আমার সাধারণ মাথায় বুঝছে না। আমি একসময় আরজি করের ভাইস প্রিন্সিপালও ছিলাম, আর স্বাস্থ্য ভবনের জয়েন্ট ডাইরেক্টর মেডিকেল এডুকেশন ছিলাম। তো এই ঘটনাগুলো, সেটা আমি বছর 15 আগেকার কথা বলছি, এই ঘটনাগুলোর কথা আমি ভাবতে পারি না, কারণ আমরা যে সময় চাকরি করেছি আমাদের ভাবনা চিন্তার বাইরে ছিল এগুলো। এখন এদের দেখে আমার মনে হচ্ছে আবার যদি এদের বয়সে আমরা ফিরে যেতে পারি, কারণ আমরা 70 দশকের ছাত্র ছিলাম, তখন আমরা অনেক গণ আন্দোলন করেছিলাম অনেক কারণে, স্টাইপেন্ড বৃদ্ধির জন্য, বিভিন্ন জন্য ভাবে, কিন্তু এই রকম কিলার ইনস্টিংক্ট ভেঙে না পড়া, ইটস এ লেসন টু আস। দেখুন, আমাদের লাইভ স্ট্রিমিং করার উদ্দেশ্য আমাদের শর্ত ছিল না। আমাদের আগের ন্যারেটিভে আমরা বলেছি যে এই যে লাইভ স্ট্রিমিংটা আমরা চেয়েছিলাম, এটা আমাদের শর্ত ছিল না। তার কারণ আমাদের মুখ চেয়ে এই এতগুলো মানুষ এখানে বসে আছে এবং সমস্ত জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং আমরা চাই না যে কোনোভাবে আমাদের বদ্ধ ঘরে কোনো আলোচনা আমাদের মাধ্যমে হোক। এরকম ঘটনা আগে একাধিকবার ঘটেছে যে আমাদের মুখ্যমন্ত্রী লাইভে এরম ধরনের মিটিং করেছেন, এবং সেই হেতু থেকে আমাদের মাসের কাছ থেকে আমরা পরিষ্কার থাকতে চাই যে আমাদের যে দাবি, সেই ব্যাপারে যে আমরা আলোচনা যখন করব, তাতে আমরা সবাইকার কাছে স্বচ্ছ থাকতে চাই। ট্রান্সপারেন্সি এমন জায়গাতেই থাকবে যাতে সেখানে কোনোভাবেই কাটছাট না হয়, এবং আমাদের তরফের যে আমরা মাসকে রিপ্রেজেন্ট করতে পারছি কি না সেটা যেন পুরোপুরি ক্লিয়ার থাকে। সে কারণে লাইভ স্ট্রিমিং ছাড়া আমাদের মনে হয় না
আমাদের ডেলিগেটসরা এই জায়গায় মানে মিটিংয়ে যাবেন। আমরা আমাদের জুনিয়র ডাক্তারদের সম্পূর্ণভাবে সমর্থন করব এবং ওরা যেভাবে আমাদের সহযোগিতা চায় আমরা সেইভাবে করব। না, এটা বলা ছাড়া সুপ্রিম কোর্টের উপায়ও ছিল না, কারণ সুপ্রিম কোর্টের আগের ভার্ডিক্ট কিন্তু তাই ছিল, কোনো ডক্টরস আন্দোলন কিন্তু একটা না চলতে পারে না। কিন্তু সুপ্রিম কোর্ট এটা বেঁধে দেয়নি যে এদের শাস্তি দিতে হবে। এবার ডেফিনেটলি ডাক্তাররা তো কাজে জয়েন করতেই চায়, কিন্তু তাদের দাবিটুকু মিটুক। তারা তো খুব অন্যায্য দাবি করছেন না। যার আন্ডারে এই ইনস্টিটিউশনে হলো তার ইস্তফা তখনই চেয়েছিল, সেটা হয়নি, আলটিমেটলি করতে হলো। সিপি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না, কারণ উনি সেখানে ছিলেন সকাল থেকে, এবং মানে পুরো বিষয়টাকে স্লো করে দেওয়ার পেছনে একটা প্রশাসনিক লেভেল থেকে চেষ্টা চলেছে। সুতরাং যে কটা দাবি করেছেন ওনারা তো কোনো খারাপ দাবি করেননি। আর এই দাবিটুকু মানতে কি আছে? আমি তো জানি স্নেহ নিম্নগামী। আজকে মুখ্যমন্ত্রী তার ছেলে হিসাবে, তার মেয়ে হিসাবে এই বাচ্চা ছেলেদের ভাবতে পারতেন, তাহলে আর এতদিন ধরে এদের এভাবে কষ্ট করতে হতো না। প্রথম দিনই যদি উনি স্টেপ নিয়ে কড়াভাবে সেই হসপিটালের প্রিন্সিপালকে, সুপারকে এবং সিপিকে যদি বরখাস্ত করতেন, তাহলে তো এত দূর এগোতো না ব্যাপারটা। এটা না কিছুটা মানবিকতার অভাব বলে মনে হয়েছে। আমার মনে হয় শুভবুদ্ধি জাগ্রত হবে, এবং আমি এটাই মনে করি স্নেহ নিম্নগামী। ঠিক মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন এবং বাচ্চা ছেলেদের ডেকে নেবেন যাতে তারা কাজে ফেরে, সেই রকম শর্তই। সাধারণ মানুষ এর যোগদান ক্রমশই বাড়ছে। কারণ হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করছি, চিকিৎসকরা যে দাবিগুলো আমরা তুলেছি, সেই অন্যায় তারা প্রত্যক্ষ তাদের জীবন দিয়ে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, সমাজ জীবনের, তাদের হচ্ছে যে প্রশাসনের সর্বক্ষেত্রে তারা একই অন্যায় দেখে আসছেন গত কয়েক বছর ধরে। তারা রিলেট করতে পারছেন, সেই জন্যই তারা এত সংখ্যায়, বিপুল সংখ্যায় আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। শুধু কলকাতা শহরে যেখানে আন্দোলন হচ্ছে সেখানে নয়, প্রত্যন্ত গ্রামে অবধি মানুষজন কমেই আছে, মানে আরও বেশি বেশি মানুষ যোগ দিচ্ছেন আমাদের আন্দোলনে। এবং সেটাই এই আন্দোলনের শক্তি, যে এটা শুধুমাত্র চিকিৎসকদের দাবিতে সীমাবদ্ধ নেই, একটা মানুষের দাবি, গণ দাবিতে পরিণত হয়েছে। ইটস পিপলস ডিমান্ড নাও। আমাদের উদ্দেশ্য কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করা নয়, স্বাস্থ্য ব্যবস্থাকে বলিষ্ঠ করা। আমরা কিন্তু এখানে সবাই মিলে বসে আছি যাতে আমরা এখান থেকে একটা সলিউশন পেয়ে ভবিষ্যতে মানুষকে আরও ভালোভাবে সার্ভিস দিতে পারি। আমার মনে হয় এটা একে অপরের প্রতি মানে পেন ডাউন, হুমকি কিংবা শর্ত না ভেবে এই সমস্যাটার সমাধান যত তাড়াতাড়ি সম্ভব করা যায়, যেটা স্টেটের হাতে অলরেডি আছে, সেটা করলে আমার মনে হয় এই অচল অবস্থাটা কাটতে পারে। আমিও তো রাজ্য সরকারি কর্মচারী ছিলাম। একটা জায়গা আছে যেখানে কিন্তু আমি যদি আজকে ওই জায়গায় থাকতাম, আমি কিন্তু ডিল করতাম অন্যভাবে। কিন্তু যেভাবে ডিল করা হচ্ছে তাহলে কিন্তু সমস্যাটা বেড়ে চলেছে, গ্যাপটা বেড়ে যাচ্ছে। আমার মনে হয় যে এক পক্ষ যদি না যায়, আরেক পক্ষ যদি এগিয়ে আসে, কি আছে, এরা তোমার ছেলে মেয়ের মতন। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় এটা নেগোশিয়েট করার, আই ক্যান ডু ইট উইদিন মিনিটস। এটাই তো আমাদের কন্ট্রোল থাকবে তো না ছাত্রছাত্রীর উপরে। মানে এরা তো অরফ্যান নয়। মানতে হবে ব্যাপারটা নয়, এটা একটা ন্যায্য দাবি। এদের কথা ঠিকমতো শোনা উচিত, নইলে থামানো যাবে না। হ্যাঁ, এটা একটা আমার তো মনে হচ্ছে শোনা উচিত। আমি মানে ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ডাক্তার হয়ে বলছি, এই দাবির ভিতরে ন্যায্য দাবি, সবগুলোই ন্যায্য দাবি। এইটা না শোনার তো কোনো কারণ আমি তো বুঝতে পারছি না। আর রাজনীতি, আমরা তো কেউ রাজনীতি করি না, আমরা কোনো রাজনৈতিক দলের ওপরেও বিশ্বাস করি না। আমি পার্সোনালি বলি কোনো রাজনৈতিক দলে আর সাথে আমি নেই, কিন্তু এটা তো একটা ন্যায্য দাবি হচ্ছে, এই দাবিটা আমার মনে হয় মেনে নেওয়া উচিত। ডাক্তাররা ইউনাইটেড, এখানে সিনিয়র জুনিয়র বলে কিছু না, ডাক্তাররা সবাই ইউনাইটেড এবং জনসাধারণও ইউনাইটেড যে এটার সুবিচার চাই। কিন্তু ইমিডিয়েটলি যার গাফিলতিতে হলো তাদের স্যাক করা উচিত। সিপির গাফিলতি এখানে প্রমাণিত, কারণ সিপি হচ্ছে তার রেসপন্সিবিলিটি, ভিকেরিয়াস লায়াবিলিটি উনি এড়াতে পারেন না। যে প্রশ্ন আমরা বিনীত গোয়েলকে করেছিলাম যে দেখুন, আমাদের কথা না, আমরা নয় ডাক্তার, আমরা নয় মার খেতে অভ্যস্ত, কিন্তু যে পেশেন্টগুলো সেদিনকে এমার্জেন্সির মধ্যে ছিল, ভ্যান্ডাল সেন্টার তো তাদেরও হয়েছে, তারাও তো ইকুয়ালি অ্যাফেক্টেড হয়েছে। তাহলে আপনারা পেশেন্টের সুরক্ষা দিতে পারলেন না কেন? একজনও পুলিশ ইনভেস্টিগেশন, সেই সময় মিডিয়া থেকে পুলিশের কাছে একটা ছবিও ছিল যে পেশেন্টদের বাঁচানোর জন্য এমার্জেন্সিতে পুলিশ ছিল। যদি সেটা না হয়ে থাকে, সুতরাং এখানে আমার বলার আর কিছু নেই। একজন
অ্যাডমিনিস্ট্রেটর বিং আ পলিটিশিয়ান, তিনি তো পলিটিক্সের অ্যাঙ্গেলেই পৃথিবীটাকে দেখে অভ্যস্ত এবং তাই করবেন। এটা কিন্তু তারুণ্যের জয়গান, এরা বিচারের দাবি, এখানে কোনো রাজনীতির কোনো রং নেই। বিচার যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন কোনো জুনিয়র ডাক্তার রাজপথ ছাড়বে না। তিলোত্তমার বিচার যতদিন না হবে ততদিন সবাই এইভাবে রাজপথ আঁকড়েই থাকবে, এইভাবেই চলতে থাকবে বিচার। দেখতে পাচ্ছেন আজকে যে এটা হচ্ছে আমাদের বলেইছি এবার হবে অকাল বোধন, তিলোত্তমার অসুর নিধন। যতদিন না অসুর নিধন হতে থাকবে ততদিন কিন্তু অকাল বোধন আমাদের চলতে থাকবে। এবং ধরুন এই এত যে জনরোষ কেন আসছে, নিশ্চয়ই সেরকম মদতুষ্ট মানুষেরা বসে আছেন স্বাস্থ্য ভবনে, যারা ক্রমাগত ব্যাপারগুলোকে এটা ভাবছেন যে আজকে একটা হচ্ছে, আজকে থ্রেড কালচার চলছে, এটা একদিনে তো তৈরি হয়নি, এটা দিনের পর দিন ধরে তৈরি হতে হতে আজকে বিরাট আকারটা নিয়েছে। আজকে একটা কলেজ থ্রেড কালচার করছে, আজকে সমস্ত কলেজে কি খোঁজ নিয়ে দেখুন তাদেরও থ্রেড কালচার আছে, সেখানেও থ্রেড দেওয়া হয় স্টুডেন্টদের, পাস ফেল বিভিন্ন রকমের ভয় দেখানো হয় যে তুমি এটা করছো তোমাকে কিন্তু পাস করানো হবে না, তোমাকে ভাই আমরা দেখে নেবো। আমরা এই ধরনেরগুলো প্রতি মুহূর্তে ফেস করে থাকি, এই ধরনের ব্যাপারগুলো। সুতরাং এই বিচারটা তো আমাদের একদম অবশ্যই, যে যতদিন না বিচার হবে ততদিন এই রাজপথ কেউ ছাড়বে না। এবার দেখা যাক না, সময়ের সাথে সাথে ওনার মধ্যে যেটা বিবেক আমি চাই যে উনি একজন এদের চেয়ে অনেক বয়সে বড়, এবং আবার এক কথা আমি বারবার বলছি, ওনার মানে স্নেহ নিম্নগামী হওয়া উচিত। ওনার দরকার ব্যাপারটাকে ঠান্ডা মাথায় বোঝা, যে এভাবে ধমকি দিয়ে না ডাক্তাররা কাজে ফিরবে না, আরও পরিস্থিতি জটিল হয়ে যাবে। আমাদের একজন ফ্রেটার্নিটির একজন মানুষ, তিনি নির্মমভাবে হত্যা হয়েছে, নারকীয় হত্যা হয়েছে। উনি যদি তার প্রতি একটু সহানুভূতি দেখাতেন, তাকে বলতেন যে না এই বিচার আমরাই দিতে পারবো। ইনিশিয়ালি তো কলকাতা পুলিশ সেটা তদন্ত করেছে, যদি সেইখানেই যদি হতো তাহলে তো আজকে এত দূর হতো না, যেখানে ময়না তদন্তের রিপোর্টেই কোনো অনেক সময় বলা যাচ্ছে গরমিল পাওয়া যাচ্ছে। আজকে যদি উনি সেটা করতেন তাহলে তো এই জায়গায় এসে দাঁড়াতে হতো না। আজকে যদি উনি সঠিক বিচারটা দিতেন, আজকে অনেক সময় বলা হচ্ছে যে সঠিক ময়না তদন্তই হয়নি, সেক্ষেত্রে তো আর দ্বিতীয়বার ময়নাতদন্তের অপশানই নেই, যে ময়নাতদন্ত করে জানা যাবে যে কি ছিল, কি ঘটনা ঘটেছে। এক্ষেত্রে তো কলকাতা পুলিশই বলা হচ্ছে অনেক ক্ষেত্রে ওনারা প্রমাণ লোপাট করে দিয়েছেন। তো আমরা কিছু শুনতে চাই না যতদিন না পর্যন্ত কলকাতা পুলিশ হোক, সিবিআই হোক, যে সংস্থাই হোক, অভয়ার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, কাদম্বিনীর বিচার চাই। সুতরাং এরপরে কিছু বলার জায়গাই নেই, যতদিন না বিচার হবে ততদিন রাজপথ ছাড়া হবে না। সেটা দিদি বুঝবেন, কারণ দিদি অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছেন। অপরাধীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না, এবং সুপ্রিম কোর্টও যেটা বারবারই বলছে যে ময়নাতদন্তের যে চার্জশিট সেইটা কোনো তার কাছে নেই, এবং সমস্তভাবে যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া, সেই প্রশ্রয়ের বিরুদ্ধে আমরা আছি, এবং সাধারণ মানুষ আমাদের সাথে আছে। আজকে উনি বিচার করুন যে উনি যে অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে কী করছেন, ওনারই হাতে এটা ছাড়ুন। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট।